বাতাসে গুঞ্জন, মিডিয়াতেও খবর এনসিপি অন্য কোনো দলের সাথে একীভূত হয়ে যেতে পারে, যুগপৎ আন্দোলনেও যেতে পারে, যেমন গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আপ বাংলাদেশ। তাদের সঙ্গে দলটির আলোচনা চলছে বলেও জানা গেছে। শোনা যাচ্ছে জামায়াত নয়, অন্য কয়েক দলের সঙ্গে এনসিপির যুগপৎ আন্দোলন হতে পারে। এর কারণ হচ্ছে জামায়াত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এতে একমত নয় এনসিপি। তারা শুধু উচ্চকক্ষে পিআর চায়। বিএনপি উচ্চকক্ষেও পিআরের বিরোধী। এনসিপির রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ এবং নতুন সংবিধান নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। এনসিপি কেবল উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির পক্ষ থেকেও সমর্থনযোগ্য। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার চলমান আলোচনা নিয়ে একটি মিডিয়ার প্রশ্নে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, আমরা একটি মধ্যপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে যারা মধ্যপন্থী রাজনীতির সঙ্গে একাত্মতা অনুভব করে, তাদের যে কারো এনসিপির সঙ্গে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান তারুণ্যের শক্তিগুলোর এক হওয়ার ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার যে কথা শোনা যাচ্ছে তা বাস্তবেই ঘটলে একীভূত দলের নাম এনসিপিই থাকতে পারে। তবে কাঠামোগত কিছু পরিবর্তন আসবে, আর দুই দল একীভূত হতে পারে নির্বাচনের তফসিলের আগেই। এনসিপি ও গণ অধিকার পরিষদের যাত্রা শুরু কোটা সংস্কার আন্দোলনের জেরে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ 2021 সালে গণ অধিকার পরিষদে রূপ নেয়। আর 2024 সালের কোটা আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি। গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনও তা পায়নি। এছাড়া ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে পুনর্বিন্যাস করে দলের নিয়ন্ত্রণে আনার চিন্তা রয়েছে। তরুণদের নেতৃত্বে তরুণ একটি দল এনসিপি। গণ অধিকার পরিষদও তুলনামূলক তরুণ। একীভূত হলে তরুণ নেতৃত্ব নিশ্চয়ই নতুন মাত্রা পাবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।